দিচ্ছেন না কেন? কি হলো কি আপনার? এতদিন এত সমস্যার মধ্যে যখন আমরা ছিলাম তখন কোথায় ছিলেন? কোথায় ছিলেন? এখন কি মুখ দেখাতে এসছে? আপনি মুখ দেখাচ্ছেন? ওটাই তো কষ্ট। ভোট দেবো না আমরা। ভোট আমরা কেউ দেবো না। কেউ ভোট দেবো না। একটু দাঁড়ান, আগে আগে কথা শুনতে দিন। নমস্কার, নমস্কার। আপনাদের ক্ষোভ থাকাটা স্বাভাবিক, স্বাভাবিক। আপনারা যা বলতে চান আমাকে বলুন, যা মনে আছে বের করে ফেলুন, তারপর আমি আপনাদের সঙ্গে কথা বলবো। আমার কথা আমি তারপর আপনাদের বলবো। কি আর বলবেন? নিজের দোষ থাকতে অপরের ঘাড়ে দোষ চাপাচ্ছেন, তাই তো? আপনাদের একটি মেয়ে সম্মানহানি হতে হতে বেঁচেছে, আর আমার ছেলে প্রাণহানি হতে হতে। আসবো না আমি এখানে? আসবোই তো, কিন্তু কি করব? এমন একটা অবস্থা, আমি তো মা, আমার ছেলের এই অবস্থা। আমাকে তো এসে আপনাদের জানাতেই হবে কিভাবে আমাদের অপোজিশন পার্টি আমাকে বদনাম করার জন্য, আমাকে টেনে হিসড়ে নিচে নামাবার জন্য একটা ষড়যন্ত্র জাল বিছিয়ে রেখেছে। আমাকে বদনাম করার জন্য একটা বাচ্চা মেয়েকে ওরা ব্যবহার করেছে। ছি 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 ছি। ভাবা যায়? হ্যাঁ, ভাবা যায়? রাশি, রাশি শোন শোন শোন, আমার কথাটা শোন। এই কাজটা কিন্তু ঠিক হচ্ছে না। ছোটকা, তুমি বুঝতে পারছো না, ওখানে বড় কোনো ঝামেলা হবে, আমাকে যেতেই হবে। না না না, তুই আমার কথা বোঝার চেষ্টা কর। শোন না, জাস্ট একটু বোঝার চেষ্টা কর। আমি আস্তে আস্তে ভাবছিলাম আমরা যে কাজটা করছি সত্যি ঠিক হচ্ছে না, কারণ এটা কিন্তু অপরাধ ইচ্ছে করে করছে। এটা করছে তোকে জাস্ট তোকে সামনে আনার জন্যে। ছোটকা, তুমি শুধু আমার কথা ভাবছো, আর বস্তির এতগুলো মানুষ, তাছাড়া তোমরা সবাই তো এখানে আছো। আমার খালি মনে হচ্ছে অপলারায় যদি তোমাদের কোনো ক্ষতি করে তাহলে। না না না, আরে তুই বুঝতে পারছিস না কেন? এই জন্যই আমাদের আরো বেশি তোকে দরকার আছে। এই কাজটা করলে আমরা বিপদে পড়বো, জাস্ট আমরা বিপদে পড়বো। না না না, তুই শোন, আমাদের লাভের লাভ কিচ্ছু হবে না রে রাশি। তুমি আমার কথাটা শোনো, আগে আমরা ওখানে যাই, গিয়ে দেখি তো কি হচ্ছে, তারপর ভাববো। চলো। ওরা কিন্তু জানে না, ওরা জানে না এইভাবে নোংরা রাজনীতি করে কিছু হয় না, কিচ্ছু হয় না। কি মনে করেছে ওরা কি মনে করেছে বলুন আমাকে? আপনারা জনগণ, হ্যাঁ, আপনাদের চোখে 2 দিন ওরা ধরে দিতে পারে, 3 দিন আপনাকে ভুল বোঝাতে পারে, তারপরে কি হবে? একদিন তো সত্যিটা সামনে আসবেই। হ্যাঁ, আপনাদের কতদিন বোকা বানিয়ে রাখবে? আরে ওরা জানে না আপনাদের জন্য আমরা আজ এখানে দাঁড়িয়ে আছি। আজ এই পজিশনে কে আমাদের বসিয়েছে? আপনারা। আপনাদের ভোটে আমরা নির্বাচিত হই, আমরা মন্ত্রিত্ব করছি, আর আপনাদের কথা আমরা ভুলে যাব? আপনাদের কথা আমরা ভাববো না? না না না, যারা এইসব ভুলে যাচ্ছে তাদের কিন্তু আমরা কোনো রকমের সুবিধা করতে দেব না। আমরা আপনার এত কঠিন কঠিন ভাষা বুঝি না ম্যাডাম। আমরা জানি একটা বাচ্চা মেয়ের উপর নোংরা মোটা হয়েছে, আর সেটা আপনার কারখানাতেই ঘটেছে। আমার কারখানা না, আমাদের কারখানা বলুন, আমাদের রাজ্য বলুন, আমাদের দেশ বলুন। আমাদের দেশে হয়েছে, আমাদের রাজ্যে হয়েছে, আমাদের কারখানায় হয়েছে, আমাদের মেয়ের সাথে হয়েছে। সে না হয় বুঝলাম, কিন্তু আপনার কারখানায় ঘটা ঘটনাটা যে আপনার লোকেরাই করেছে সেটা অস্বীকার করতে পারেন? আমি কি অস্বীকার করেছি? বলুন, আমি অস্বীকার করেছি? হ্যাঁ, আমার ছেলে তার প্রাণের সঙ্গে যুদ্ধ করছে, তার বাঁচার লড়াই চলছে। আমি মা হয়ে ওকে ফেলে আমি শুধু টেলিভিশন আর খবরের কাগজ আমি বিবৃতি দিয়ে গেছি। সেই তো, আপনারা রাস্তায় জল জমলেও টিভিতে দিয়ে থাকেন, কিন্তু দিনের পর দিন এসব কি হচ্ছে বলুন তো? রাতে রাস্তাঘাটে মেয়েরা বার হলে সমস্যা হয় জানি, কিন্তু এটা কাজের জায়গায় যদি নোংরাপনা হয়, মেয়ে বউরা বার হবে কি করে? সব থেকে বড় ব্যাপার, এটা তো কোনো হঠাৎ করে হয়নি, এটা একটা চক্রান্ত। আপনি জানেন না সেটা তো হতে পারে না। আপনারা যে এভাবে অভিযোগ করছেন তার কোনো প্রমাণ আছে? আমাদের
বস্তির একটা মেয়ে আপনার ওই কারখানায় কাজ করতো। ওই মেয়েটা আমাদের বস্তির মেয়েদের টাকার লোভ দেখিয়ে ওই কারখানায় নিয়ে গিয়ে যাচাই ব্যবহার করে, এবং ওই মেয়েটা তাই নিজের মুখে স্বীকার করেছে। হ্যাঁ, স্বীকার করেছে। যে মেয়েটা এত বড় অন্যায়ের সঙ্গে জড়িত তাকে আপনারা পুলিশে দিলেন না কেন? জবা এখন পুলিশের কাছে থাকলে আমরা কিসের জন্য এই কথাগুলো বলতাম? তাই তো? কিসের জন্য? এক মিনিট আমি একটু কথা বলি। কোথায় সে মেয়েটা এখন? ওকে একটু আনতে পারবেন? আমি একটু কথা বলতে পারি ওর সাথে। কেন নিয়ে আসা যাবে না? চলো তো, আমাকে নিয়ে আসি, চলো। বলছি মিসেস রয়, আপনি এটা কি করলেন? এখানে মিডিয়া রয়েছে, এত লোকজন, মেয়েটা যদি এখানে এসে মুখ খুলে তো সর্বনাশ হয়ে যাবে। আমার সামনে মুখ খোলার সাহস এখনো কারো হয়নি। খেলাটা এখন আমার হাতের মুঠোয়। ওয়েট এন্ড সি দাদা, ওয়েট এন্ড সি। রাধেশ্যাম, মনে হচ্ছে বস্তির সবাই এখানেই আছে। তোমার অসুবিধা হবে না কি মুখার্জিদের এখানে টেনে নিয়ে এসো। প্রত্যেককে আমার এখানে চাই। ওকে। শোন, জাল ফেলে মাছ ধরতে হবে, চল আমার সঙ্গে। সমস্ত কথা বলছি। চল, ঠিকঠাক যা যা ঘটনা হয়েছে একদম ভয় পাবে না কথা বলছি। চল, চল। जरा रुको। सुनो, बिल्कुल डरना मत। कारखाने में जो जो हुआ है, तुमने जो जो देखा है सब बोलना, ठीक है? ঠিক বলেছো। আমাদের কাছে যা যা কথা বলেছিলিস ওনার সামনে ঠিক একই কথা বলবি। নাটক করলে কিন্তু কপালে তো দুঃখ আছে। और एक बात, जो गुनाह तुमने किया है वो सुधरने के लिए यही मौका है। তো অপলা রায়কে আসলি মুখোশ সবার সামনে খুলতে হবে। ওখানে দাঁড়িয়ে কিন্তু কোনো গলত কাম চলবে না, ঠিক আছে? চলো আবি, চলো। চল চল চল, একদম ঠিকঠাক কথা বলছি। শোন রাশি, তুই ওদিকে যাস না। অপলা রায়ের পোষা কুকুরগুলো এখানে এসেছে, ওকে সুখে সুখে দেখছে, কিন্তু আমার মনে হচ্ছে তো এখানে থাকাটা একদম ঠিক হয়নি। তুই চলে আমরা সামনে নেবো। কি করে যাবো ছোটকা? অপলারা নিজে যখন এই বস্তিতে এসেছে, তার মানে কোনো খারাপ কিছু একটা ঘটনা ঘটতে চলেছে। না না, আমি পারবো না। না শোন শোন, তুই আমার কথাটা মন দিয়ে শোন। শোন, সে তো আছে, নিশ্চয়ই আছে। আমার মনে হচ্ছে, কেন জানি আমার মনে হচ্ছে যে এই অপলা রায় আমাদের খোঁজ খবর নিয়েছে, আমাদের খোঁজ খবর নিয়ে তারপরে এখানে আট ঘাট বেঁধে এসেছে। আসি ওটা গন্ডগোল করবে, তুই যাস। চল, শিগগিরই শিগগিরই যা। চল চল, তাড়াতাড়ি আয়। চল, দাঁড়া দাঁড়া, এখানে দাঁড়া, ঠিক করে দাঁড়াবি, সব সত্যি কথা বলবি। জবা, বলো, সবাইকে বলো। আরে ভুল তো মানুষ মাত্রই হয়, কিন্তু যার তার ভুল স্বীকার করার ক্ষমতা থাকে সে হচ্ছে সত্যিকারের বড় মাপের মানুষ। বলো বলো।
ভয় কিসের তোমার? কারখানায় যা যা ঘটেছে, যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, আর তুমি বা কি করে এইসবের মধ্যে জড়িয়ে ফেললে নিজেকে, তুমি একটু পরিষ্কার করে বলো সবাইকে। বলো না জবা। আর দেখো আবার ভয় পাচ্ছে। বলছি ভয়ের কিছু নেই, আজ সবাই আছি তো আমরা, দেখো মিডিয়া আছে, ওরা আছে, আমি আছি, সবাই আছে, তোমার কিসের ভয়? সব খুলে বল কিন্তু জবা, নালে কিন্তু কপালে খুব দুঃখ আছে। একদম নাটক করবি না, কপালে খুব দুঃখ আছে। এই দেখো আমি তো আছি তোমার পাশে। তোমার পাশে আমি আছি, কিসের ভয় বলো? তুমি আর দেরি করো না ছোটকা, তুমি একটা কাজ করো, তুমি সবাইকে নিয়ে দেবের ফ্ল্যাটে চলে যাও। আমি সব বলে রেখেছি, কোনো অসুবিধা হবে না। আর তার আগে তুমি মৃন্ময়কে অফিসে একটা ফোন করো, আমার কথাটা শোনো। প্রিয়ার কাছে চাবি রাখা আছে, তুমি নিয়ে চলে যাও। আমি নিয়ে চলে যাব? হ্যাঁ, তোকে এই অবস্থায় ফেলে চলে যাব? তুই কি মনে ও কি 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 করে এই কথাটা বলতে পারছিস? তুই বল আমাকে, তুই তুই আমাকে ঠিক চলে যেতে আছে। বলছিস, তুই নিজে যেতে পারবি? আচ্ছা ঠিক আছে, তুমি আমার কথাটা শোনো। তুমি একা থাকলে আমি কখনো কথাটা তোমায় বলতাম না। আমি তো বাচ্চাগুলোর কথা ভেবে, তাছাড়া মা, বাবা, মেজো মা, ছোট মা সবাই তো এখানে আছে। শোনো, আমি যেটা বলছি তুমি সেটা করো, আর কোনো কথা বলো না। না না না, শোন শোন, তুই যাবে না, ওরা কেউ আমার কথা শুনবে না রাশি। তুই 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 শুনবে না, বিশ্বাস কর, তুই তো চিনিস ওদের সবাইকে, শুনবে বলে মনে হয় তো? আমি তো অপলা রায়কেও চিনি, সেজন্যই তো এত ভয় পাচ্ছি আমি ছোটকা। কোনো বিশ্বাস নেই। একে তো তোমাদেরকে গ্রাম ছাড়া করে এখানে পাঠিয়ে দিয়েছে, তার উপর ওনার লেজে পা পড়েছে। এখন শুধু ছবল মারার অপেক্ষা। ছোটকা তুমি আমার কথা শোনো, তুমি যাও, সবাইকে নিয়ে চলে যাও। আমি আছি তো তোমার পাশে। হ্যাঁ, কি হয়েছে? এই জবা, বলো। বল বল। বলবে করে কেমন করে? জবা বলবে কেমন করে? টাকা দিয়ে ওর মুখ বন্ধ করে দিয়েছে। জবা বলবে কেমন করে? হ্যাঁ বল। চুপ চুপ করুন। কেন চেঁচামেচি করছেন আপনারা? আমি বলছি তোমার কোনো ভয় নেই। বল জবা, বলো বলো। এই জবা, বলো বলছি। জবা, বলো বলো বলছি, বলো বলো বলো। হ্যাঁ হ্যাঁ, স্যার, আপনি ম্যাডামকে নিয়ে চলে যান। আমার কথা ছাড়ুন। মেয়েটা গুলি লেগেছে, আগে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করুন। চল চল চল।
ইয়েস ইয়েস ম্যাডাম। বেঁচে আছে? হ্যাঁ ম্যাডাম, শ্বাস চলছে। শ্বাস চলছে তো দাঁড়িয়েছেন কেন? বললাম না একটা অ্যাম্বুলেন্স চালিয়েছেন আগে। জানবে? ইয়েস ম্যাডাম। আল্লাহ করবেন, অ্যাম্বুলেন্স আসছে, দাঁড়ান এক্ষুনি এসে পড়বে। ওদের ওদের আটকান দাদা, ধরুন ওদের। কিসের ভয় পালাচ্ছেন? আপনাদের বস্তির একটা বাচ্চা মেয়ের সম্মানহানি হলে আপনারা একজোটে লড়াই করতে পারেন, আর আজকে একটা মেয়ে গুলি খেয়েছে, তার বিরুদ্ধে লড়াই করার সাহস নেই আপনাদের। আপনাদের বিপদে আপনাদের পাশে আমরা আছি এই কথাটা বোঝানোর জন্য আজকে মিসেস রয় আপনাদের এখানে এসেছিলেন আপনাদের সুবিচার দেবেন বলে, এসেছিলেন আপনাদের সমস্ত অভিযোগের জবাব দেবেন বলে। আর আপনারা নিজেরাই দেখুন, আপনাদের জনদরদী নেত্রী অপরা রায়ের বিরুদ্ধে মিথ্যে অপবাদ দিয়ে যখন কোনো লাভ হয়নি, তখন কিভাবে তাকে মারার প্ল্যান করা হয়েছিল আপনারাই দেখুন। আর আপনারা আজ যে মেয়েটিকে আপনারা দোষী সাব্যস্ত করেছিলেন, সে নিজের জীবন দিয়ে আপনাদের অপরা রায়ের জীবন বাঁচিয়েছেন। আর আমরা আমাদের দলের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে ঘোষণা করছি, তার পরিবারকে 1 লক্ষ টাকা দেওয়া হবে। এরকম মেয়ে আমাদের গর্ব, এরকম মেয়ে বাংলার ঘরে ঘরে জন্মায়। আমি কি আর বলবো, বলতে পারছি না। আমি তো ভাবতেই পারছি না, কয়েকটা মুহূর্ত আগে যে মেয়ে আমি এত কাছে দাঁড়িয়েছিলাম, ওকে ধরেছিলাম, তার আজ এই পরিণতি। ও কি ভুল করেছিল, কতটা ভুল করেছো আমি জানি না, কিন্তু হয়তো এটা বোধহয় ওর পাপের প্রায়শ্চিত। লোকটা তো রোবট সামন্ত বলে মনে হলো, কিন্তু যে রোবট আমাকে বাঁচিয়েছিল সেই রোবট তো পুলিশের হাতে ধরা পড়েছিল। সে এখানে কি করে আসবে? যদি আমি ভুল না দেখে থাকি, যদিও সত্যি রোবট সামন্ত হয়, তাহলে রোবটের সেদিনের সব কিছু মিথ্যে ছিল। কিন্তু তাহলে ও সেদিন আমাকে বাঁচালেন বা কেন?